দেশের মাটিতেই পা দিয়ে যা বললেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মানসিক অবস্থা যে এখন কেমন সেটা একমাত্র আল্লাহ আর ক্রিকেটাররা ছাড়াই কেউই বলতে পারবে না। যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি তারা হয়ে এসেছেন তা কোনো মানুষ দুঃস্বপ্নেও দেখতে চাইবে না। একজন বন্দুকধারী একের পর এক পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে আর নিজে সেটা লাইভ করে বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে এর চেয়ে ভয়ঙ্কর পৃথিবীর ইতিহাসে আর কি ঘটেছে কিনা সন্দেহ। বাংলাদেশ ক্রিকেট দলেরও সেই মসজিদে জুমার নামাজ পড়ার কথা ছিল, সেই লক্ষ্যে তারা মসজিদের সামনে পৌঁছে গিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে মাত্র 5 মিনিট বিলম্ব হওয়ার কারণে প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা। সেই অবস্থার মুখোমুখি হলে যে কারোই মুর্ছে যাওয়ার কথা। ক্রিকেটাররা নিজেদের শান্ত রেখে পার্শ্ববর্তী হাগলি ওভাল স্টেডিয়ামে ফিরে আসেন এবং সেখান থেকে চলে যান টিম হোটেলে। কিন্তু তাদের মধ্যে যে মানসিক অবস্থা তৈরি হয়েছে সেটা থেকে তো রেহাই পাওয়া সম্ভব নয়, কারণ 5 মিনিটের হেরফের হলেও মৃতদেহের সংখ্যায় যোগ হয়ে যেত আরও 10 থেকে 12 জনের নাম। ক্রাইস্টচার্চের ওই ঘটনার পর দ্রুততার সঙ্গে বাংলাদেশ দলের ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে বিসিবি এবং বাংলাদেশ সরকার। গতকাল ভোর 5টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশের উদ্দেশ্যে রওনা হন ক্রিকেটাররা এবং রাত 10:42 ঢাকা এসে পৌঁছায় টিম বাংলাদেশ। বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে মিডিয়ার মুখোমুখি হন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মাহমুদুল্লাহ। সেখানে তিনি নিজেদেরকে খুব ভাগ্যবান বলে অভিহিত করেন। তিনি বলেন, শুধু এতটুকু বলতে চাই, আমরা খুবই ভাগ্যবান যে এখন আমরা এখানে বসে আছি। আপনাদের সবার দোয়া, দেশবাসীর দোয়া, মা বাবা, পরিবার পরিজন, আল্লাহর রহমতে আমরা এখানে এসে পৌঁছাতে পেরেছি। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আমি এটা বর্ণনা করতে পারবো না যে আমরা কিসের মধ্যে আছি এখন, আমরা কি দেখছি এটা আসলেই বিশ্বাস করার মতো কোনো ঘটনা না। এই ধরনের ঘটনা নিউজিল্যান্ডের মতো দেশে ঘটবে তাও কেউ কল্পনাও করতে পারেনি। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, এই ঘটনা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত, এটা কারোই কাম্য নয়। আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলের সবাই সারা রাত ঠিকমতো ঘুমাতে পারিনি। যখন রুমের মধ্যে ছিলাম তখন শুধু একটাই কথা হচ্ছিল যে আমরা আর কতটুকু ভাগ্যবান। সবচেয়ে বড় কথা হলো নিউজিল্যান্ডের মতো দেশে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা খুবই আনএক্সপেক্টেড। ঘটনার পরপরই বোর্ডের সঙ্গে কথা হয় ক্রিকেটারদের। এরপর বিসিবির তড়িৎ তৎপরতার কারণে দেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন ক্রিকেটাররা। রিয়াদ বলেন, তারপর বোর্ডের সাথে আমাদের যোগাযোগ হলো, ওনারা তাড়াতাড়ি আমাদের ফেরার ব্যবস্থা করলেন, এই জন্য বিসিবিকে ধন্যবাদ। পাপন ভাইকে বিশেষ ধন্যবাদ, কারণ ওনার সঙ্গে কথা হলো এবং উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি হয় আমাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। এই জন্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও বিসিবি সবাইকে ধন্যবাদ। একই সঙ্গে দেশবাসীর কাছে আবেদন থাকবে তারা যেন আমাদের সবসময় দোয়া করেন এবং এই মানসিক অবস্থা থেকে আমরা যেন তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি সেই জন্য দোয়া রাখবেন। I know that you like it like that. I wait design and check the name on the